দ্বিতীয় টি-টোয়েন্টির আগে চট্টগ্রামের সাগরিকা ফাঁকা পড়ে আছে, অথচ এই সময়টা বাংলাদেশ দলের ক্রিকেটারদের অনুশীলনে ব্যস্ত থাকার কথা ছিল চট্টগ্রামের সাগরিকা। সেটি হয়নি। বাংলাদেশ দল কিছুটা বিলাসিতাই দেখাচ্ছে। বাংলাদেশ দল দ্বিতীয় টি-টোয়েন্টির আগের দিন অনুশীলন করেনি। প্রথম টি-টোয়েন্টির পরে বাংলাদেশ দল যে ভুলগুলো করেছিল প্রথম টি-টোয়েন্টিতে, সেগুলো শুধরানোর একটা সুযোগ ছিল, একটা দিন সময় ছিল। বাংলাদেশ দল নিয়মিত অনুশীলন তো করেনি, অপশনাল কোনো অনুশীলন রাখেনি, বাংলাদেশের কোনো ক্রিকেটারই মাঠে আসেনি। উল্টো অস্ট্রেলিয়া দল, যারা প্রথম টি-টোয়েন্টি জিতেছে, যারা ভালো ফর্মে আছে, যারা 1-0 এগিয়ে আছে, তারা এসেছিল, অপশনাল প্র্যাকটিস করেছেন, তাদের কয়েকজন এসেছিলেন, এসে নিজেদেরকে আরও বেশি ঝালিয়ে নিয়েছেন। দ্বিতীয় টি-টোয়েন্টিতে কীভাবে বাংলাদেশকে হারানো যায় সেই ছকটা তারা কষে নিয়েছেন। কিন্তু বাংলাদেশ দল হোটেলে বিশ্রাম করছে, নিজেদের ভুলগুলো শুধরানোর জায়গায় কিভাবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলবে সেই পরিকল্পনা আসলে হোটেল থেকেই বসে করছে বাংলাদেশ দল। সেটা আসলে কতটা কাজে দিবে, মাঠের অনুশীলন বাদ দিয়ে হোটেলে বসে পরিকল্পনাটা আসলে কতটা কাজে দিবে, সেটা একটা বড় প্রশ্ন। সেই সাথে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের ব্যাটারদের যেভাবে ধস নামতে দেখেছি আমরা, যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো শুধরানোর জন্য মাঠের অনুশীলনের বিকল্প কিছু কি আছে? আমার তো মনে হয় না কিছু আছে, তবে বাংলাদেশ সেই পথে হাঁটেনি। একটু তাড়াহুড়ো করেছি। আমাদের পাওয়ার প্লেটা আমাদের চমৎকার ছিল, আমরা 52 করেছি 6 ওভারে, কিন্তু ওইখান থেকে আমাদের ক্যারি করতে পারিনি। সো মানে প্রত্যেক ওভারে কিংবা 2 ওভার পর পর একটা করে উইকেট ফল করছিল। সো ওইখানে আমরা একটু, আমার মনে হয় আমরা একটু তাড়াহুড়া করেছি, আমরা অতিরিক্ত বাউন্ডারিতে গেছি, যেখানে আমরা যদি একটু একটা পার্টনারশিপ বিল্ড করতে পারতাম, 30-35 রান, ইভেন 40 রানের একটা পার্টনারশিপ যদি হতো। প্রথম টি-টোয়েন্টিতে হারের পর দ্বিতীয় টি-টোয়েন্টিতে একাধিক পরিবর্তনের সম্ভাবনা আছে বাংলাদেশ দলে। কারা পরিবর্তন হচ্ছেন, কারা আসতে যাচ্ছেন একাদশে? লিটন কুমার দাস, তার যে ইনজুরি সংখ্যা ছিল, যেটার কারণে তিনি প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারেননি, সেই সংখ্যাটা অনেকটাই উড়ে গেছে। যদিও আমরা এখনো পর্যন্ত ফাইনাল রিপোর্টটা পাইনি, তবে লিটন কুমার দাসের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফেরার সম্ভাবনাটা খুব বেশি জোরালো, যেটা প্রথম টি-টোয়েন্টিতে হারের পর প্রেস কনফারেন্সেও পেস বোলিং কোচ তালহা জুবায়ের তিনি বলেছিলেন যে তারকে নিয়ে একটা ভালো রেজাল্ট পাওয়ার কথা রয়েছে। তো সেটা যদি হয়, লিটন কুমার দাস তিনি একাদশে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিরছেন, তিনি যদি একাদশে ফিরেন, তার জায়গায় বাদ পড়তে পারেন যিনি 18 মাস পরে ফিরেছেন সৌম্য সরকার, তার বাদ পড়ার একটা সম্ভাবনা রয়েছে। লিটনকে অবশ্যই মিস করেছি আমরা। ফিজিও এখন ওকে টেক কেয়ার করছে। আই হোপ আমরা নেক্সট ম্যাচের আগে একটা রেজাল্ট পেয়ে যাব। এছাড়াও বোলিং লাইন আপে বেশ ভালো পরিবর্তন আনার সম্ভাবনা রয়েছে। প্রথম টি-টোয়েন্টি আমরা দেখেছিলাম যে ওয়ানডেতে 6 উইকেট পাওয়া শরীফুলকে চান্স দেওয়া হয়েছিল, সেই সাথে সাকলাইনকেও অভিষেক করানো হয়েছে। বিশ্রামে ছিলেন তাসকিন, নাহিদ রানার মতো পরীক্ষিতরা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে সম্ভবত সেটা হবে না। তাসকিন এবং নাহিদকে ফেরানোর একটা জোরালো সম্ভাবনা আছে। একদম শক্তিশালী যে পেসার একটা আছে বাংলাদেশ দলের, সেটা নিয়েই বাংলাদেশ দল দ্বিতীয় টি-টোয়েন্টিতে খেলতে চায়। তো সেই জায়গায় তাসকিন এবং নাহিদ রানা যদি ফেরেন, তাহলে অভিষিক্ত সাকলাইন এক ম্যাচ খেলেই বাদ পড়তে যাচ্ছেন, এবং সেই সাথে 6 উইকেট পাওয়া শরীফুল, যিনি প্রথম টি-টোয়েন্টিতে খুব একটা খারাপ করেনি, তারপরও তাকে আসলে জায়গাটা হারাতে হতে পারে। মুস্তাফিজ, তাসকিন এবং নাহিদ তারাই আসলে ফিরবেন। এছাড়া খুব বেশি পরিবর্তনের আভাস এখন পর্যন্ত নেই। বাংলাদেশ দল একেবারে পূর্ণ শক্তির একাদশ নিয়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিটা খেলতে চাই। ব্যাটিংয়ে যদি বাংলাদেশ দল ভালো করতে পারে, বাংলাদেশের বোলিং লাইনআপটা ভালো আছে, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে 160 রান বা তার থেকে একটু বেশি রান করতে পারলে বাংলাদেশ দল আগে ব্যাট করে যদি সেটা করতে পারে, অথবা বাংলাদেশ দল যদি টস জিতে ফিল্ডিংটা নেয়, তাহলে হয়তোবা চট্টগ্রামের সাগরিকায় জয়টা আসতে পারে টাইগার ভক্তদের জন্য। মামুনুর রশিদ, স্টার প্লে, চট্টগ্রাম।